ফাইনালি মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচের মাধ্যমেই পর্দা উঠল 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপের। আর এই ম্যাচে প্রথম থেকেই এই মাঠে টোটাল 80,000 দর্শক উপস্থিত ছিলেন। হ্যাঁ, প্রথমে উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে ম্যাচের 90 মিনিট পর্যন্ত এক জমকালো একটা আবহ তৈরি হয়েছিল। এটা বলতেই হয় যে মেক্সিকো পুরো 80,000 দর্শকের সমর্থনটা অর্জন করে নিয়েছে। দেখেন, এই যে এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে খেলাটা হলো, এইখানে পুরো সমর্থনটা কারা পেয়েছে? মেক্সিকো পেয়েছে। যার কারণে সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা 2-0 গোলে জিতে গেছে। এই সাউথ আফ্রিকা আরও ভালো ফুটবল খেলার ক্যাপাসিটি তাদের আছে, সামর্থ্য তাদের আছে, কিন্তু তারা খেলতে পারলো না। মনে হলো অগোছালো ফুটবল খেলতেছে। তারা যখন বলটা নিয়ে অ্যাটাকিং থার্ডে চলে যাচ্ছে, ওখানে গিয়ে প্রায় অ্যাটাকিং জোনে গিয়ে বলটা হারিয়ে ফেলছে। এটার একমাত্র কারণ আমার যেটা মনে হলো সেটা হলো যে ওই ক্রাউডের একটা বিষয়, যে দর্শকের সমর্থন পুরোটা মেক্সিকোর দিকেই। সাউথ আফ্রিকা এই একটা জায়গাতে হেরে গিয়েছে। হ্যাঁ, এটা বলতেই পারেন যে যে খেলাটা মেক্সিকো খেলছে পুরো আসলে ডোমিনেট করে খেলছে, ওইটার কারণ হইতে পারে ওইটাই, দর্শকের একটা সমর্থন। যাই হোক, মেক্সিকো বিশ্বের একমাত্র দল যারা সব থেকে বেশিবার এই ওপেনিং ম্যাচগুলো খেলছে, এবং বিশ্বের এই যতগুলো আসর ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছে, এবারই প্রথম ম্যাচে 3টা রেড কার্ড দেখছে। সাউথ আফ্রিকা 2জন আর মেক্সিকোর 1জন। 2জন খেয়েছেন কিসের কারণে? লাস্ট ম্যানকে ট্যাকেল করার কারণে, আর 1জন কন্টাক্ট ভঙ্গ করার কারণে। 2022 ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজে যতগুলো ম্যাচ হয়েছিল সেখানে মাত্র 4টা রেড কার্ড দেখেছিল প্লেয়াররা। সেখানে প্রথম একটা ম্যাচেই 3টা রেড কার্ড, অসাধারণ একটা বিষয়। যাই হোক, পরবর্তী যে ম্যাচটা ছিল সেটা ছিল সাউথ কোরিয়া ও চেকিয়ার বিরুদ্ধে। এখন সাউথ কোরিয়া চেকিয়া খুব ভালোভাবে পাল্টাপাল্টি আক্রমণেই কিন্তু খেলাটা হচ্ছিল। চেকিয়া কিন্তু প্রথমে গোল দিয়েছিল 59 মিনিটে একটা গোল খাওয়ার পরে সাউথ কোরিয়া যে কামব্যাকটা দিল 67 মিনিট ও 80 মিনিটে 2টা গোল দিয়ে তারা জিতে গেছে। দেখেন, 67 মিনিটে গোল হওয়ার পরে হিউমিন সনকে কিন্তু তুলে নেওয়া হয়েছে। তুলে নেওয়ার পরে যাকে নামানো হয়েছে তিনি আসলে হেড দিয়ে গোলটা করে এই ম্যাচটা জিতিয়ে দিলেন। সন হচ্ছে সাউথ কোরিয়ার এক সুপারস্টার। আর্জেন্টিনার জন্য যেমন লিওনেল মেসি, সাউথ কোরিয়ার জন্য তেমন হিউমিন সং ওরকম একটা ক্যারেক্টার। তাকে তুলে নেওয়া হচ্ছে, বুঝতে পারছেন বিষয়টা? তাহলে সাউথ কোরিয়া এশিয়ান টিম হিসাবে প্রথম কিন্তু এই জয়টা অর্জন করলো, এবং তারা কিন্তু অনেক ভালো উন্নতি করতেছে। তাদের উন্নতির ধারা দেখলে আপনি বুঝবেন যে উন্নয়ন আসলে বড় একটা অর্জন। হ্যাঁ, জাপান কিন্তু অনেক ভালো উন্নয়ন করছে, তাদের থেকেও তাদের একটা ফেভারিট ধরা হয়। কোরিয়াকেও কিন্তু আপনারা ফেলে দিতে পারবেন না। এই কোরিয়ায় কিন্তু জার্মানিকে গতবার বিদায় করে দিয়েছিল, মনে থাকার কথা অবশ্যই। যাই হোক, আগামীকালকে দ্বিতীয় দিন 2টা ম্যাচ আছে। একটা ম্যাচ কানাডিয়া ও বসনিয়ার সাথে, আর একটা ম্যাচ যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের সাথে। এই ম্যাচ দুটোর প্রেডিকশন করব, আপনারাও জানাবেন আপনাদের প্রেডিকশনটা। দেখেন, কানাডা ও বসনিয়ার সাথে ম্যাচটা আমার মনে হচ্ছে 1-0 গোলে বসনিয়া জিতে যেতে পারে, অথবা 2-1 গোলে। আমার মনে হয় এই জায়গাটাই একটা গোলের একটা ব্যবধান থাকবে। আপনাদের কি মনে হয় জানাবেন অবশ্যই। এবার আসি ইউএসএ পারাগুয়ের ম্যাচটা। দেখেন, ইউএসএও যেমন শক্তিশালী, পারাগুয়েও ঠিক একই রকম শক্তিশালী। যদিও ইউএসএ ঘরের মাঠে খেলা, সেই জন্য হতে পারে যে ইউএসএ জিতে যাইতে পারে, কিন্তু আমার মনে হয় এই ম্যাচটা ড্র হবে। সেটা 1-1 হোক, 2-2 হোক, যে কোনোভাবে হোক এই ম্যাচটা হয়তোবা ড্র হতে যাচ্ছে। দেখেন, বিশ্বকাপের মূল আবহ কিন্তু এখনো শুরু হয়নি। এই যে ম্যাচগুলো চলতেছে, এই যে গতকালকে ম্যাচ হলো, আজকে ম্যাচ হবে, কালকে ম্যাচ হবে, এই ম্যাচগুলো দিয়ে আসলে কিন্তু মূল পর্বের খেলা এখনো শুরু হচ্ছে না। মূল বিশ্বকাপ যে ওয়ার্ল্ড ওয়াইড যে গেমটা আমরা উপভোগ করি সেটা শুরু হবে ব্রাজিল ও মরক্কোর মাধ্যমে। ব্রাজিল ও মরক্কোর এই গেমটাই ধরা হচ্ছে এই বিশ্বকাপের সূচনা বলা যায়। এখন এই দেখেন, ব্রাজিল এবং মরক্কো দুইজনই কিন্তু র্যাঙ্কিংয়ে 10-এর মধ্যে টিম। এই টিম যে কাউকে যে কোনো সময় হারিয়ে দিতে পারে, তো ওটার বিষয়ে পরে কথা আসবে। আপাতত এই দুটো ম্যাচ নিয়ে আমরা প্রেডিকশন দিলাম এবং দুটো ম্যাচের ঘটনা নিয়ে কথা বললাম। আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের মতে আসলে গত ম্যাচের যে ফলাফল, এটার সঙ্গে আপনাদের কোনো দ্বিমত আছে কিনা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ম্যাচ ডেতে।